কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বক্সে এবার ৬ মাসে ১৩টি দান বক্স খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ অর্থ। এছাড়াও মিলেছে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের ইসলামী কমপ্লেক্স নির্মাণ এবং দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে। মসজিদের লোহার দানবক্স খুলতেই চোখে পড়ে শুধু টাকা আর টাকা। দানবক্স থেকে বের করা অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মসজিদের মেঝেতে বসে প্রায় ৪০০ মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও শতাধিক ব্যাংক কর্মকর্তার অংশগ্রহণে শুরু হয় টাকা গণনার কাজ। প্রতি ৩ থেকে ৪ মাস পরপরই এমন দৃশ্য দেখা গেলেও এবার প্রায় ৬ মাস পর শনিবার সকালে খোলা হয় মসজিদের ১৩টি দানবক্স। সেখান থেকে বের করা হয় ৪৩ বস্তা টাকা। পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১১,৪৮,৪৮,৫৩৮ টাকা। সেই সময়েও মিলেছিল বিপুল পরিমাণ স্বর্ণ, রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আঞ্চলিক নিয়মে মানত করলে বিভিন্ন মনোবাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীরাও নগদ অর্থ, স্বর্ণ অলংকার, বৈদেশিক মুদ্রা সহ বিভিন্ন সামগ্রী দান করেন। এছাড়া দেশ বিদেশ থেকে অনলাইনের মাধ্যমেও নিয়মিত অনুদান পাঠানো হয়। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাওয়া পাগলা মসজিদের ব্যাংক হিসাবে বর্তমানে ১০০ কোটি টাকারও বেশি অর্থ জমা রয়েছে। এসব অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। জনশ্রুতি রয়েছে, প্রায় ২৫০ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক ব্যক্তি খরস্রোতা নরসুন্দা নদী বেয়ে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় অবস্থান নেন। তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে উঠে এই মসজিদ। পরবর্তীতে সেটি সবার কাছে পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে। ডেস্ক রিপোর্ট, আমিয়াল টিভি।